মুভি স্টার্ট হওয়ার শুরুতেই একটি ছেলেকে দেখানো হয়। ছেলেটির নাম সুন। সে তার জীবন নিয়ে খুবই বিরক্ত হয়ে পড়েছিল, কারণ সে তার জীবন অনেক সাধারণভাবে কাটাচ্ছিল। প্রতিদিন স্কুল যেত আর স্কুল শেষ করে বাড়ি চলে আসতো। এটাই তার জীবনের রুটিন ছিল। এইসব ছাড়া তার জীবনে কিছু ছিল না। তাই সে তার বিরক্তিকর জীবন খুবই অপছন্দ করত। তাই মাঝে মাঝে স্কুল থেকে ছুটি নিয়ে বাসায় এসে গেম খেলতো। এইটা করে সে খুবই মজা পেত, কিন্তু আস্তে আস্তে এই গেমের প্রতিও তার বিরক্ত বোধ শুরু হয়ে যায়। তখন সবকিছু নিয়ে বিরক্ত হয়ে উপরওয়ালার কাছে বলে, এই জীবন কতটাই বিরক্তিকর। ইস, যদি মানুষের জীবন একটি গেমের মতো হতো, গেমের মতোই তাহলে মজা করা যেত। পরের দিন সুন যখন তার ক্লাস করছিল, হঠাৎ করেই তার স্যারের মাথা ফেটে একটি বল বেরিয়ে আসে। কিন্তু সেটি ছিল একটি পুতুল। সেটা খুবই ভয়ানক দেখতে। তখনই সেই পুতুলটা ক্লাসের অনেকগুলো স্টুডেন্টের মাথা ফাটিয়ে মেরে ফেলে। মূলত যারা যারা দৌড়াদৌড়ি করছিল তাদেরকে এই পুতুলগুলো মারছিল। সুন তখন ভাবে উপরওয়ালা তার দোয়া কবুল করে নিয়েছে, কিন্তু সুন এখন খুশি হয় না। এই পুতুলটি একটি গান গেয়ে অন্যদিকে তাকাচ্ছিল, আর গান শেষ হলে আবার সামনের দিকে তাকাতো। তখন যেসব স্টুডেন্ট ভয় পেয়ে তাদের জায়গা ছেড়ে অন্যদিকে নড়াচড়া করতো, তখন পুতুল সেই সব স্টুডেন্টদের মাথা ফাটিয়ে মেরে ফেলতো। পুরো ক্লাস রক্ত দিয়ে বয়ে যায়। তখন একটি ছেলে বলে, এটি একটি মৃত্যু খেলা। এই পুতুলের পিছনে একটি বাটন আছে। ওই বাটনে যদি আমরা চাপ দিতে পারি তাহলে আমরা সবাই বেঁচে যাব। এই কথা শুনে অন্য একটি ছেলে তখনই দৌড় দিয়ে বাটনটি চাপ দিতে যায়। তখনই সেই পুতুলটি পিছন দিকে তাকিয়ে তাকে মেরে ফেলে। তখন আমাদের দেখানো হয় পুতুলের পেছনে একটি টাইমার সেট করা আছে। এর মানে এই সেট করা টাইমের আগে সেই বাটনটি চাপ দিতে হবে, না হলে সবাই মারা যাবে। এই কথা শোনার পর দুটি ছেলে খুবই ভয় পেয়ে যায় এবং তারা দুজনে একসাথে দৌড় দিয়ে সেই বাটনটি প্রেস করতে যায়। তখনই সেই পুতুলটি পেছনে তাকিয়ে তাদের দুজনকেই মেরে ফেলে। এইভাবে মারতে মারতে মাত্র দুজন ছেলে বেঁচে থাকে পুরো ক্লাসে। তখন এই দুজন ছেলের মধ্যে যে কোনো একজন ছেলে বাঁচতে পারবে। তখন তারা ভাবতে থাকে দুজনে একসাথে কিভাবে বাঁচবে। তখন দেখানো হয় তাদের হাতে আর সময় নেই। তখন সুন ওই ছেলেটির কাঁধে উঠে একটি লাফ দিয়ে শেষ সময় দিয়ে সেই পুতুল ছনে বাটনে চাপ দিয়ে তারা দুজনে একসাথে বেঁচে যায়। এরপর তারা খুবই খুশি হয়, কিন্তু তারা জানে না তাদের সামনে আরো কঠিন কঠিন গেম আসতে চলেছে এবং তাদের মধ্যে যে কোনো একজন বাঁচবে। পরের পার্টি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অপেক্ষা করুন পরের পার্টি আসার জন্য। আল্লাহ হাফেজ।